এই বন্ধু আমাকে ফোন করে ডাকলো নদীর পাড়ে। এসে দেখছি তো কেউ নাই। কোথায় গেল ফোন করে ডেকে? খানিক বসে দেখি যদি আছে। কিরে বন্ধু, চলে এসছিস? তুই বোকাচোদা আমাকে ফোন করে ডেকে কোথায় গেছিলিস? কখন থেকে একাই বসে আছি। আর বলিস না, এটা আস্তে আস্তে বাবা বললো যে এই কাজটা আছে, একটা কাজ করে দে। সে কাজটা করতে একটু দেরি হয়ে গেল আসতে। তা বোকাচোদা কি এমন কাজ করছিলিস যে এত দেরি হলে আসতে? যাকে সব ছাড়, দে বল কেমন আছিস? চলে গেছে বন্ধু মোটামুটি। তুই কেমন আছিস বল? আর বলিস না, বাবা মা চালিয়ে খেয়েছে, শান্তি করে 5 মিনিট বসতেও দেয় না, দাঁড়াতেও দেয় না। তা হঠাৎ এমন ফোন করে ডাকলি কেন? ওইখানে গল্প টল্প করবো, অনেকদিন ধরে দেখা নাই, ঘর থেকেও বেরোনো হয় না। খানিক বেরোলাম তোকে ডেকে, খানিক গল্প টল্প করবো বলে। দে বন্ধু, মেয়েটে পটেছিস না পটাইছিস এখনো? আর বলে আমাদের কাছে কি মেয়ে পড়বে বল? হ্যাঁ, কেন পড়বে না বে? দেখতে শুনতে বেশ ভালো, কোংড়ানো কোংড়ানো চুল, আর মেয়ে পড়বে না বলছিস? এ মেয়ের কথা বলিস না বোনা, বাবা চলে এসে এখনই। বাবা বোনা খুঁজছিল, বাবাকে না বলে লুকিয়ে চলে আসছে ঘর থেকে। হ্যাঁ রে বোকাচোদা, তোর বাবাকে মনে হয় খ্যাপাচোদা আছে নাকি? ছেলে গল্প করছে এখানে চলে আসবে। আর বোনা বলিস না, আমার বাবা বোনা একটু হচ্ছে, তা বোনা সত্যি সত্যি চলে আসতে পারে। বোকাচ্চোদারা কি গল্প করছিস এখানে? তোকে যে বললাম কাজটা করবি, এখানে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিস? এই রে বোনা, বাবা চলে আসছে রে। মা মানে বললাম তোকে যে মানে এসব কথা বলিস না, বাবা চলে আসবে। তোর মাং মানে গুণধর বাবা বটে। মাং মানে এখানে বেটার ছেলেরা আছে গল্প করছে, এখানে বাবা চলে আসে। তোর সাথে বোকাচ্চোদাকে দেখে তোকে মাতালের মতো লাগছে। এই দেখ তোর বাবাকে মানা করে দে, আমি ভালো বলছি কিন্তু মাতাল পাতাল বলতে মানা করে দে। এ বন্ধু, তুই অত রেগে গেছিস কেন? রাখিস না। না বানা, তোর বাবা উল্টো পাল্টা বলবে, আপনার শুনবো নাকি আমি? তাই জানি। তোর বাবা বলে ছেড়ে দিলাম, নাহলে খানকে ছেলেকে দেখিয়ে দিতাম কি আমি।